ভিটা বাড়ি হারা, শত্রুর হাতে অপদস্থ, নির্যাতিত আমার এই দিনী ভাই বোন, তুমি সর্বশক্তিমান, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তুমি সবকিছু করতে পারো, তুমি কাদির, তোমাকে বিশ্বাস করি, তুমি আলিম, তুমি ক্ষমতাধর, তুমি তোমার শক্তি প্রয়োগ করে শত্রুকে পরাস্ত করো। আমার এই দিনী ভাই বোনদের তুমি সহযোগিতা সাহায্য করো, ওদের নিজ বাস বাড়িতে বসবাসের স্থানে ফেরত দেওয়ার ব্যবস্থা করে দাও। তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন আমরা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের গাজার অধিবাসী, শত্রুর হাতে ক্ষতবিক্ষত, নির্যাতিত, অসহায় দ্বীনি মুসলিম ভাই বোনদের অল্প কিছু হলেও সহযোগিতা করে আসছি। সেই মর্মে আজ আমি এখানে উপস্থিত হয়েছি। আমি নিজে হাতে আমার ফিলিস্তিনি গাজার অধিবাসী অসহায় দ্বীনি ভাই বোনদের হাতে জামিয়া সালাফের পক্ষ থেকে কিছু সহযোগিতা করব ইনশাআল্লাহ। সেই মর্মে আজকেও এই নির্যাতিত, অসহায়, ক্ষতবিক্ষত, বাস্তুহারা, ভিটা বাড়িহারা দ্বীনি ভাই বোনকে সহযোগিতা করছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমি আপনাদের কথা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা যেমনি ভাবে মানুষকে সহযোগিতার জন্য বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে বলেছেন। তাতে আল্লাহ নবী বলেছেন, মানুষ যদি মানুষের সহযোগিতায় থাকে তাহলে আল্লাহ তাআলা মানুষের সহযোগিতায় থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথাও বলেছেন যে জান্নাতে কতগুলি ঘর রয়েছে, ইউরা জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। খুব উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি সেই ঘর। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লিমান হাদিহি, এত দামি ঘর কে পাবে, এত উন্নত মানের জান্নাত কে পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা কথা বলেছিলেন। তার একটা বলেছিলেন, মান আতামা তোয়ামা, অসহায় মানুষকে যারা খাদ্য প্রদান করবে তাদের জন্য এই জান্নাত রয়েছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা মনে করি আপনারা যারা সহযোগিতা করছেন, করবেন, তারা এই হাদিসের অধিকারী, পরকাল আপনারা এই ফল ভোগ করবেন ইনশাআল্লাহ। মর্মে আমি আমার দ্বীনি ভাই বোনদেরকে বলতে চাই, অবশ্যই আপনারা এই ফিলিস্তিনের গাজার অসহায় দ্বীনি ভাই বোনের দিকে লক্ষ্য করে সহযোগিতার হাত প্রশস্ত করবেন ইনশাআল্লাহ। ভিটা বাড়ি হারা, শত্রুর হাতে অপদস্থ, নির্যাতিত আমার এই দ্বীনি ভাই বোন, তুমি সর্বশক্তিমান, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তুমি সবকিছু করতে পারো, তুমি কাদির, তোমাকে বিশ্বাস করি, তুমি আলিম, তুমি ক্ষমতাধর, তুমি তোমার শক্তি প্রয়োগ করে শত্রুকে পরাস্ত করো। আমার এই দ্বীনি ভাই বোনদের তুমি সহযোগিতা সাহায্য করো, ওদের নিজ বাস বাড়িতে বসবাসের স্থানে ফেরত দেওয়ার ব্যবস্থা করে দাও। তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি সর্বশক্তিমান। আমরা অসহায় মানুষ, আমরা কি করতে পারি? তোমার কাছে আমরা কিছুই না, তুমি সর্বশক্তিমান। তুমি নিজ ক্ষমতার বলে আমার এই অসহায় দ্বীনি ভাই বোনদের বাসস্থানে ফিরিয়ে দাও, তাদের সুবিধা মতো বসবাসের ব্যবস্থা করে দাও। শত্রুকে তুমি পরাজয় করো, তুমি সর্বশক্তিমান। তোমার দরবারে জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আমার যেসব দ্বীনি ভাই বোন সহযোগিতা করেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করে আজকের আপাতত কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।